আচ্ছা দেখ, এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের সেকেন্ড ক্লাস। এখানে কি বলছে, একটা সার্কুলার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কোশ্চেনে কি বলছে, P, Q, R, S, T, U, V and W are sitting around a circular table. Two of them are facing outward and the rest are facing the center, but not necessarily in the same order. R is second to the right of Q and faces outward. U is on the immediate right of P and is fourth to the left of Q. W, who is an immediate neighbor of Q, is second to the left of P. V is third to the left of T. S is the immediate neighbor of Q and R. The neighbors of S are facing outward. T is an immediate neighbor of R. ঠিক আছে, প্রথমে ভালো করে মাথায় রাখবি ইনওয়ার্ড আর আউটওয়ার্ড। তাহলে একটা সার্কুলার টেবিল বলেছে, সার্কেলটাকে আঁকলাম। কতজন বলেছে, P, Q, R, S, T, U, V, W, তাহলে 8 জন। তাহলে 8টা এরকম দাগ করলাম, যার মধ্যে বলেছে R is second to the right of Q। আচ্ছা, দুজন মনে রাখবে আউটওয়ার্ড ফেস করেছে, বাকি সবাই ইনওয়ার্ড ফেস করেছে। এবার কারা সেগুলোকে বার করবো। R is second to the right of Q, তাহলে Q যদি এখানে হয়, দুটো প্রজেকশন করবে এখানে। Q যদি এখানে হয়, যদি আউটওয়ার্ড ফেস করে থাকে, তাহলে তার সেকেন্ড রাইট হচ্ছে এখানে। লিখলাম আউটওয়ার্ড মানে হচ্ছে, দেখ এটা সার্কেল তো, এটা বাইরের দিকে তাকিয়ে আছে আউটওয়ার্ড, আর ইনওয়ার্ড মানে হচ্ছে ভেতরের দিকে তাকিয়ে আছে। তো বাইরের দিকে যদি তাকিয়ে থাকে, তার রাইট সাইড হচ্ছে এইটা, সেই জন্য দুটো একটা মানে সেকেন্ড বলেছে R is second to the right of Q। তাহলে Q এর সেকেন্ড রাইটে R কে বসিয়েছি, and faces outward মানে আরও হচ্ছে আউটওয়ার্ড ফেস করছে। তাহলে এই অনুযায়ী এরকম একটা প্রজেকশন হতে পারে। আর একটা প্রজেকশন হতে পারে Q যে কিনা ইনওয়ার্ড ফেস করেছে, তাহলে সেই অনুযায়ী এর রাইট হচ্ছে এটা, আর যে কিনা আউটওয়ার্ড ফেস করেছে। কারণ আরেকটা বলে দিয়েছে ডিরেক্ট, R is second to the right of Q and faces outward। দুজন আমাকে বলেছে এই দুটো কন্ডিশনই হতে পারে, এর বাইরে কিছু হবে না। ঠিক আছে, তাহলে এতটা আমি কমপ্লিট করলাম। বলছে U is on the immediate right of P and is fourth to the left of Q। ঠিক আছে, তাহলে কি বলছে U, বল একটু আসতে বলবো। আচ্ছা, বলছে U is on the immediate right of P, মানে P এর ইমিডিয়েট রাইটে U বসেছে, and is fourth to the left of Q, Q এর ফোর্থ লেফটে। তো P এরটা তো আমরা জানি না, তাই Q কে ধরে আমি যেতে পারি। তাহলে Q যদি এখানে হয়, তার ফোর্থ লেফট কোনটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে এখানে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে U, আর U is on the immediate right of P। এই প্রজেকশন অনুযায়ী দুজনকে আউটওয়ার্ড করে দিয়েছি। তাহলে এর P এর ইমিডিয়েট রাইট যদি হয়, তাহলে এটাই হবে, কারণ বাকিটা সবাই ইনওয়ার্ড ফেস করে আছে। আর এই যদি অনুযায়ী চলি, তাহলে Q এর হচ্ছে ফোর্থ টু দ্য লেফট অফ Q। Q এর ফোর্থ লেফট মানে হচ্ছে এইটা। তাহলে 1 2 3 4 এইখানে হবে U, আর কে আউটওয়ার্ডে আছে সেটা আমি জানি না। তাহলে P কে কোন দিকে বসাবো, এই প্রজেকশন অনুযায়ী আমি বসাতে পারছি না। তাও বলছে যে তাহলে এটা বসিয়ে দিলাম, U is on the immediate right of P and is fourth to the left of Q। তারপর বলছে W, who is an immediate neighbor of Q, is second to the left of P। ঠিক আছে, P এর সেকেন্ড লেফটে, তাহলে P দেখ এখানে। ঠিক আছে, U তো ইনওয়ার্ড ফেস করে আছে। হ্যাঁ, U ইনওয়ার্ড ফেস করে আছে। তাহলে ইমিডিয়েট রাইট মানে তো P টা ওইদিকে যাবে। U is on the immediate right of P, P এর ইমিডিয়েট রাইটে বসেছে। ভালো করে লাইনটা পড়, U is on the immediate right of P, মানে P এর ইমিডিয়েট রাইটে বসেছে। তাহলে P যদি এদিকে হয়, তার ইমিডিয়েট রাইটে U বসেছে। আচ্ছা, তারপর বলছে দেখ W, who is an immediate neighbor of Q, is second to the left of P। P এদিকে আছে, ইনওয়ার্ড ফেস করেছে, তার সেকেন্ড লেফট মানে W, এখানে Q বসেছে। আমার যতদূর মনে হচ্ছে এই প্রজেকশন ভুল হবে, কারণ এই অনুযায়ী পুরো আমাদের সিকোয়েন্স মিলে যাচ্ছে। ঠিক আছে, দেখ তাহলে W, who is an immediate neighbor of Q, is second to the left of P, এটাও করলাম। V is third to the left of T, সেটা আমরা জানি না, বসাচ্ছি না এই মুহূর্তে, এই স্টেটমেন্টে অ্যাপ্লাই করছি না। S is the immediate neighbor of Q and R, দেখ W এখানে বসে গেছে, তাহলে S এখানে হবে, কারণ বলেছে যে S is the immediate neighbor of Q and R, মানে S হচ্ছে Q আর দুজনেরই ইমিডিয়েট নেইবার। আর কি বলেছে, the neighbors of S are facing outward, দেখ মিলে গেল। S এর দুজন নেইবার, তারাই বলছে আউটওয়ার্ড ফেস করেছে, তাহলে এইটাই ঠিক আছে, এটা ভুল, এই প্রজেকশনটা রাইট। পুরো কমপ্লিট করব। T is an immediate neighbor of R, R এর ইমিডিয়েট নেইবার হচ্ছে T, তাহলে T এটা, তাহলে পড়ে থাকছে কোনটা, দেখ P, Q, R, S, T, U, V, এটা তাহলে V। কোশ্চেন অ্যাটেন্ড করব, who among the following
এইটা হচ্ছে আউটওয়ার্ড সার্কেল, ইউটাকে ইনভার্ট বলে, ইউটা ইনওয়ার্ড বলেছি। দুখানে দেখ কোশ্চেনে শুধু বলে দিয়েছে যে সিটিং মানে সার্কুলার সিটিং এ তো বসেছে, টু অফ দেম আর ফেসিং আউটওয়ার্ড, মানে এই 8 জনের মধ্যে শুধু 2 জন আউটওয়ার্ড ফেস করেছে, সেন্টার থেকে বাইরের দিকে মানে বাইরের দিকে তাকিয়েছে তাই আউটওয়ার্ড, এরা সব এইরকম অ্যারো হবে ইনওয়ার্ড, ভেতরের দিকে তাকিয়ে আছে। এবার যদি বাইরের দিকে কেউ তাকায় তার লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা। এবার যদি কেউ ভেতরের দিকে তাকায় তার লেফট হচ্ছে এইটা আর রাইট হচ্ছে এইটা, এইভাবে ঘুরে যাবে জিনিসটা। খালি লেফট রাইটটা একটু মনে রাখবি তাহলেই হবে, নাহলে লেফট রাইট ভুল করলে কোশ্চেন ভুল হয়ে যাবে। এবার কোশ্চেনটা অ্যাটেন্ড করব। হু অ্যামং দ্য ফলোইং ইজ থার্ড টু দ্য রাইট অফ আর, আর এর থার্ড রাইটে কে বসেছে, আর এখানে তার থার্ড রাইট তার এটা পি, নান অফ দিস। Who among the following is the immediate neighbor of P and T? P and T এর immediate neighbor হচ্ছে U. In which of the following pairs is the first person sitting on the immediate left of the second person? বলছে কোন পেয়ারের মধ্যে first person is sitting on the immediate left of the second person? তাহলে first person second person এর immediate left এ বসেছে। দেখবো Q এটা তো, তাহলে Q হচ্ছে Q এর immediate left এ কি first person বসেছে? W আর Q বসেছে, তাহলে এটাই অ্যানসার। Who among the following, এটা যদি ডাউট হয় আরেকবার বুঝে নি। দেখ ইউ আর পি কথা বলেছে, দেখ এখানে আছে ইউ আর পি, কি বলেছিল না হু অ্যামং দ্য ফলোইং ইজ ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য ফার্স্ট পারসন সিটিং অন দ্য ইমিডিয়েট লেফট অফ দ্য সেকেন্ড পারসন। তাহলে ইউ আর পি এর মধ্যে ইউ হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, ইউ তাহলে ফার্স্ট পারসন, তার ইমিডিয়েট লেফট অফ দ্য সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ইমিডিয়েট লেফটে কি ফার্স্ট পারসন বসেছে? বসেনি, দেখ ইমিডিয়েট রাইটে বসেছে, তাই এখানে এইটাই শুধু হলো। Who among the following is third to the right of Q? Q এর থার্ড রাইটে কে বসেছে? Q এখানে তার থার্ড রাইট হচ্ছে এটা, T বসেছে, তাহলে এটা। Who among the following is opposite W? W এর অপোজিটে কে বসেছে? তো T বসেছে, তাহলে এখানে হচ্ছে none of these। বুঝেছিস? দেখ এটা কি বলছে, এটা একটা তোর স্কোয়ারের ফরম্যাটে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলেছে? 8 colleagues Pankaj, Gunjan, Rohit, Tarun, Raju, Sonu, Vaibhav and Gautam are sitting around a square table. একটা স্কোয়ার টেবিলে বসে আছে। In such a way that 4 corners and 4 in the middle of each of the 4 sides, কি না চারটে কোণে বসে আছে, চারটে সাইডে বসে আছে। Those who sit at the 4 corners face the center, যারা কর্নারে বসেছে তারা সেন্টার ফেস করছে। Which those who sit in the middle of the sides face outward, যারা সাইডে বসেছে তারা আউটওয়ার্ড ফেস করছে। Pankaj who faces the center sits third to the right of Vaibhav. Pankaj যে সেন্টারে ফেস করছে, বললাম এটা Pankaj। Who faces the center sits থার্ড টু দ্য রাইট অফ Vaibhav, সে হচ্ছে Vaibhav-এর থার্ড রাইটে বসেছে, ঠিক আছে। তাহলে Vaibhav sits, Pankaj who faces the center sits third to the right of Vaibhav. Vaibhav যদি এখানে হয় তাহলে এখানে হলে হবে না, এখানে যদি হয় থার্ড রাইট হবে না, এখানে যদি হয় তাহলে হবে। তাহলে Vaibhav এখানে তার থার্ড রাইটে Pankaj বসেছে। Tarun who faces the center is not an immediate neighbor of Vaibhav. Tarun যে সেন্টারে ফেস করছে সে Vaibhav-এর ইমিডিয়েট নেইবার নয়, তাহলে এখানে হবে। Only one person sits between Vaibhav and Raju. Vaibhav আর রাজুর মাঝে একজন বসেছে, তাহলে এখানে হতে পারে ইদার এখানে হতে পারে, এটা লিখলাম না। Sonu sits second to the right of Gunjan. সোনু কোথায় বসেছে? গুঞ্জনের সেকেন্ড রাইটে। গুঞ্জন ফেসেস দ্য সেন্টার, গুঞ্জন হচ্ছে সেন্টার ফেস করছে, তাহলে গুঞ্জন যদি এখানে হয়, ঠিক আছে, তার সোনু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গুঞ্জন। গুঞ্জন যদি এখানে হয় তাহলে সোনু এখানে হবে। রোহিত ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ পঙ্কজ, পঙ্কজের এই দুটো দিকে রোহিত হবে না, ঠিক আছে। তার মানে পঙ্কজের এদিকে যদি রোহিত না হয় তাহলে রোহিতের হওয়ার চান্স এই জায়গায়। Only one person sit between Vaibhav and Raju, আর Vaibhav আর রাজুর মাঝে এখানে, ঠিক আছে। তাহলে দেখ only one person sits between Vaibhav and Raju, Vaibhav আর রাজুর মাঝে একজন বসছে,
সোনু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ গুঞ্জন, তাহলে গুঞ্জন এই দিকে বসলে সোনু এখানে বসছে, গুঞ্জন সেন্টার ফেস করছে। রোহিত ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ পঙ্কজ, পঙ্কজের এইদিকে রোহিত নেই, ঠিক আছে। রাজু আছে, রোহিতকে এখানে করেছি। আর তাহলে পড়ে থাকছে কে? পঙ্কজ, গুঞ্জন, রোহিত, তরুণ, রাজু, বৈভব। বৈভব হয়ে গেছে আর গৌতম, তাহলে এটা হচ্ছে গৌতম। বুঝেছো তোর সাথে? কোশ্চেনটা দেখ, হু সিটস সেকেন্ড টু দা লেফট অফ গুঞ্জন, গুঞ্জনের সেকেন্ড লেফটে কে বসেছে? তাহলে গুঞ্জন এখানে, তার সেকেন্ড লেফট হচ্ছে এখানে পঙ্কজ। হু ইজ হোয়াট ইজ দ্য পজিশন অফ তরুণ উইথ রেসপেক্ট টু বৈভব, বৈভবের রেসপেক্টে তরুণের পজিশন কোথায়? এক হতে পারে হচ্ছে থার্ড টু দা লেফট, আর একটা হতে পারে হচ্ছে তোর ফিফথ টু দা রাইট। তাহলে কি আছে দেখ এখানে, থার্ড টু দা লেফট আছে, হ্যাঁ থার্ড টু দা লেফট। Four of the following five are written in a certain way and so form a group. Which is the one that does not belong that group? Rohit, Raju, Vaibhav, Sonu, Gautam. That Rohit এটা আউটওয়ার্ড ফেস করছে, রাজু আউটওয়ার্ড ফেস করছে, বৈভব আউটওয়ার্ড ফেস করছে, সোনু ইনওয়ার্ড ফেস করছে, গৌতম আউটওয়ার্ড ফেস করছে, তাহলে সোনু। Which of the following will come in a place of question mark based upon the given seating arrangement? এই সিটিং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এইখান থেকে কে আলাদা আছে? রাজু, পঙ্কজ। দেখ রাজু হচ্ছে এখানে, পঙ্কজ হচ্ছে এখানে, ইনওয়ার্ড আউটওয়ার্ড। তারপর কি বলছে? তরুণ, রোহিত, তরুণ আর রোহিত ইনওয়ার্ড আউটওয়ার্ড। তারপর বলছে গুঞ্জন, রাজু, গুঞ্জন আর রাজু ইনওয়ার্ড আউটওয়ার্ড। আর রোহিত, সোনু, রোহিত আর সোনু ইনওয়ার্ড আউটওয়ার্ড। এদের অনুযায়ী দেখ কে কে আছে? গৌতম, তরুণ, গৌতম আর তরুণ দুজনেই ইনওয়ার্ড। বৈভব, গৌতম, বৈভব, গৌতম দুজনেই আউটওয়ার্ড। বৈভব, রাজু, বৈভব আর রাজু দুজনেই আউটওয়ার্ড। পঙ্কজ, তরুণ, তরুণ আর পঙ্কজ দুজনেই ইনওয়ার্ড। আর গুঞ্জন, সোনু, গুঞ্জন আর সোনু দুজনেই ইনওয়ার্ড। তাহলে কোনটা হবে বল, যে করেছিস? হ্যাঁ বল। হ্যাঁ গৌতম, তরুণ, হ্যাঁ ইমিডিয়েট নেবার। আর বাকিগুলোর ক্ষেত্রে কি বলেছিস? হ্যাঁ আর বাকি সবাই দূরে দূরে আছে, ঠিক। Which of the following is the true regarding Rohit? Rohit is an immediate neighbor of Vaibhav. That Rohit ki Vaibhav এর immediate neighbor নেই। Rohit sits exactly between Tarun and Sonu. এটাই হবে, তরুণ আর সোনুর মাঝখানে বসেছে। আর কোনো অসুবিধা আছে কারণ? কোনো কোয়েশ্চেনে কোনো ডাউট আছে?